সিএফ মোটর বাংলার মানুষের জন্য 350 সিসি এবং 250 সিসি একটা বাইক নিয়ে আসছে, যেটা আসলে জোস একটা বাইক। এবং সেটা দেখার জন্যই আজকে আমরা চলে যাব গ্রাম থেকে ঢাকা মিরপুরে, যেখানে ওদের একটা নতুন একটা শোরুম হচ্ছে, যেটা সিএফ মোটর নিজের একটা নিজস্ব শোরুম। বাইকের যে ফ্রন্ট সাইড সেটা দেখলে আসলে আমি নতুন করে প্রেমে পড়ে যাই। আর এমনিতে আজকে আপনাদের জানাবো কেমন প্রাইস এবং বাইকে কি কি এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, তার এই বাইকটা থেকে আসলে বিগ কোনো প্রবলেম আছে কিনা, তারপরে এটাতে নেওয়া যাবে কিনা সেটাও বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন যেখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি, সেটা এখন আমি আমার গ্রামের বাড়ি থেকে যাব ঢাকায়। ঢাকার মধ্যে গিয়ে তারপরে একটা নতুন একটা বাইক দেখার অলরেডি আপনারা থাম্বনেল এবং ভিডিওর ফার্স্ট পার্ট দেখে আসলে বুঝতে পারতেছেন আমি এখন কোথায় যাব। কিন্তু এখন আমি যেহেতু ঢাকার পথে আসলে আসি, তো আমি আসলে দুইটা কারণে যাচ্ছি। একটা সিএফ মোটর, সেটা আসলে দেখার জন্য, আর একটা আপনার নিজের একটা পার্সোনাল কাজে যাচ্ছি। তো এই দুইটা কাজে আসলে এখন ঢাকা যাওয়া, বাট আর না হয় আর কোথাও আর কোনো কাজ নাই। বাট আজকে যে ওয়েদারটা সেটা আসলে অন্যরকম। যদিও এখন আমার গ্রাম আমি যেহেতু থাকি চাঁদপুরে, চাঁদপুর থেকে অলরেডি ঢাকা যাওয়ার রোডটা খুব দূরত্ব না। অলরেডি চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার দূরত্ব আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো আমি আমার গ্রাম থেকে যেহেতু শুরু করছি, তো এখানে প্রায় অনেক রাস্তা পুরো ভাইলেশন করতেছে। যদি একটু ভিডিওটা ভাইলেশন করে থাকে তাহলে সেটার জন্য আসলে দুঃখিত, কারণ এখন যে ভিডিওটা করতেছি সেটা আসলে আপনার একটু রাস্তা খারাপের কারণে আপনার ভিডিওর সাইটে এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। তার জন্য আসলে কিছু কারণে আমি আগে দুঃখিত। আপনারা আসলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং সিএফ মোটর, আমি যে এখন যেখানে যাচ্ছি সেটা সিএফ মোটর, যেটা আপনার মিরপুর 11-তে যে মেট্রো স্টেশনের সাথেই, সেটা আমি আজকে সেখানে চলে যাচ্ছি। তো আজকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে আসলে সকাল সকাল বের হইলাম, তো তেমন কোনো আসলে ঠান্ডা পাওয়া যায়নি। এবং আমার বাইকেরও আসলে ফুল একদম করে রাখছি, কারণ বাড়ি থেকে চাঁদপুর যাওয়ার রোডটা আপনার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এখানে আপনার বাইকের ফুয়েল লাগবে ম্যাক্সিমাম 5 লিটার লাগে না, 5 লিটার দিয়ে আমি আপনার 5 লিটার দিয়ে আমি হাফ ডাউন করতে পারি। গ্রাম চাঁদপুর ফার্ম থেকে যদি আমি 5 লিটার তেল নেই, তাহলে আমার হাফ ডাউন করতে হয়। হাফ ডাউন করতে পারি, সেটা নিয়ে আসলে নিশ্চিন্তে থাকা যায়। তারপর আল্লাহ না করুক, কারণ কোনো সমস্যা হয়ে গেলে সেটা আসলে দেখতে হয়, কারণ এই টাইমে আসলে কোথাও ফুয়েল পাওয়া যায় না। এবং আমি যদি চাঁদপুর থেকে বের হয়ে যাই, মতলব দিয়ে আসলে বের হয়ে যাই, তাহলে সেখানে আসলে তেমন একটা ফুয়েল পাওয়া যায় না। অলরেডি আসলে আমরা কথা বলতে বলতে চলে আসছি আপনার চাঁদপুর যে ব্রিজ, যেটা টোল ছিল, সেখানে চলে আসছি। তো এক সময় এখানে টোল দেওয়া ছিল, বাট এদের স্বাধীন হওয়ার পরে আর কোনো মামু খালু এখানে আর বসতে পারে নাই, যার কারণে ওরা কয়েকদিন আগেই আপনার মাইটের খাই অলরেডি এই জায়গাটা ছেড়ে দিছে। আমি আমার জন্মের পর থেকে এই জায়গাটাতে দেখলাম যে এই ছোট্ট একটা ব্রিজের টোল উঠে যেত, ওই ব্রিজের অবস্থা পুরো শেষ। তারপরে তারা এখন পর্যন্ত টোল নেওয়া হয় নাই। পদ্মা সেতু করা শেষ, তারপরে তাদের টোল নেওয়া হয় নাই, এমন একটা বাজে পরিস্থিতি ছিল। যাই হোক, এখন অলরেডি টোল অফ হয়েছে, কারণ ওই সময় আপনার বাইকারদের জন্য ছিল না, বাট দেশ স্বাধীন হওয়ার পরে দেখলাম যে বাইকারদের কাছ থেকে 10 টাকা করে নেয়। পরে একটা সময় আসলে স্টুডেন্টদের মুখে পড়াপড়ি পরে ওই সব ভাঙ্গে চুরে দিয়ে দিছে। পরে ওগুলা নিয়ে হাতে নাতে দইরা পরে বাড়িতে যাওয়া লাগছে, যাকে এটা নিয়ে আসলে বলে লাভ নেই। তো আমি এখন আছি যে টোল দেওয়ার মতো যে ব্রিজটা ছিল, সেই ব্রিজের উপরে আছি। এখন আমি চাঁদপুরে আছি। তো চাঁদপুর থেকে পুরোপুরি ব্যাক করবো আপনার ইয়েতে ঢাকার পথে। তো পুরো ভিডিওটা আসলে দেখতে থাকুন। আর বাকি যদি এখান থেকে কোনো ক্লিপ না নিতে পারি, তাহলে হয়তো কথা হবে যে সিএফ মোটর এখন যে টাইমে বাইকটা ছাড়ছে, এটা আমার আপনার মতো যারা ইয়াং জেনারেশন, তাদের জন্য একটা নতুন এবং মাইল ফলকের। কারণ এখন যারা সিএফ মোটর 350 সিসি নিয়ে বের হতে চান, তারা খুব তাড়াতাড়ি নিতে চান। বাট এখন যারা বুকিং দিবেন, তারা পাবেন ফেব্রুয়ারিতে। তো এটা আসলে খুব দুঃখের খবর। এবং এটাতে আপনার কয়েকটা বাইক আছে 350 এবং 250 বা 200 এরকম। তো এইগুলা আপনার লাখের উপরে, 3-এর 4-এর উপরে সবগুলা বাইক। আমি যেটুকু জানতাম যে প্রাইস গুলা যেটুকু জানি, যেগুলো সব প্রাইস 4-এর উপরে। তো আপনারা আসলে দেখে শুনে নেবেন। এবং তারা মনে হয় তো এবার অর্ডার দিলে আপনি পাবেন ফেব্রুয়ারির দিকে। তো আমাকে যেটা জানতে পারলাম কয়েকটা ভিডিও এবং কয়েকটা সাইট থেকে আমি জানতে পারলাম সেটা। চলেন আমরা ঢাকা গিয়ে সিএফ মোটরের কথা বলি, পরেরটা পরে আসলে দেখা যাবে, কারণ এইখানে ক্লিপ করার মতো
কোনো ওয়ে নাই। তো সবশেষে চলে আসলাম হচ্ছে সিএফ মোটো, এটা হচ্ছে আপনার মিরপুর 11-তে। এখানে আসলাম, আইসে দেখলাম হচ্ছে সাদা পাখিটা। সাদাটার মধ্যে আসলে একটা জোস একটা জিনিস কাজ করে থাকে, এবং এই সাদাটার মধ্যে আসলে খুব একটা সামনে যেই জিনিসটা আছে এবং হচ্ছে সামনের চাইতে সামনে যে পয়েন্টটা আছে এটা আসলে খুবই সুন্দর, এবং সাদা আর হচ্ছে পিছনের যে সাইডটা আছে এটা অন্যরকম, এবং এটাতে যে ক্লাসটা ইউজ করা হয়েছে এটাও আসলে একটু অন্যরকম। তারপর হচ্ছে এটা সুইচ অন অফ, এটা হচ্ছে আপনার সামনের দিকে থাকে। আসলে এটাতে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এটা সাধারণত চাইতে পাসপোর্ট যারা 8 বা 7 আছেন তাদের জন্য এটা একদম ফিক্সড, কিন্তু এর নিচে 5 ফিটের নিচে যারা আছেন তাদের জন্য এই বাইকটা আসলে খুব একটা কষ্ট হয়ে যাবে। এবং এই হচ্ছে আরেকটা যেটা হচ্ছে 250 সিসি, যেটা সামনের পয়েন্টটা এবং হচ্ছে সামনের যে লুকটা সেটা আসলে জোস। আর এবং এটাতে যে ইঞ্জিনের যে ব্যবহার করা হয়েছে সেটাও আসলে অনেক বড় সড়ো ইঞ্জিন। এখানে হচ্ছে আপনার MT-50 মতো একটা মানে লুকিং করা হয়েছে, বাট এটা হচ্ছে সামনের যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে আর সুন্দর করা হয়েছে। এবং হচ্ছে আপনার সামনে যে টায়ারটা আছে আর সামনে দুইটা হচ্ছে সামনে ABS পিছনেও ABS, এবং সামনে পিছিয়ে দুইটা ABS আপনি পাবেন, ডুয়েল ABS। কারণ হচ্ছে আপনার পিছনেও হচ্ছে ব্রেকিং সিস্টেম ভালো। আমি এটাতে উঠলাম, ওঠার পরে হচ্ছে আমি যারা হচ্ছে আমি যেহেতু পাসপোর্ট 8 তো আমার জন্য একদম ফিক্স, কিন্তু হচ্ছে যারা আপনার পাসপোর্টের নিচে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে, কারণ পাসপোর্টের নিচে যারা আছে তাদের জন্য এটা না। এবং পিছনের টায়ারটাও খুব একটা ভালো, লং ট্যুরের জন্য এটা একটা বেস্ট, এবং এটা পুরোটা হচ্ছে আপনি MT-15 এর মতো একটা লুক পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে 250 সিসি একটা বাইক আছে, এটা আপনার আমি সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে যে এটা লং ট্যুরের জন্য খুব একটা বেস্ট, বা এটা হচ্ছে সামনে বাকি রিভিউগুলো আসলে দেখতে পারবেন। এবং হচ্ছে আপনি যদি সামনের সাইড দেখলে আসলে যদি মনে করেন বাইকটা সুন্দর, সেটা না, আসলে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরকার থাকলে সেটা আর হবে না। বাইকটা আসলে মূলত ডিপেন্ড করে হচ্ছে ইঞ্জিনের উপরে, ইঞ্জিন কেমন সার্ভিস দেয় এবং ইঞ্জিন কি এরকম ওয়েল খায়, তারপর হচ্ছে আপনার স্পিড কেমন, তারপর হচ্ছে এটা যেহেতু এটাও হচ্ছে আর একটা কালার, যে এদের এখানে হচ্ছে আপনার কয়েকটা কালার আছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে আপনার দুইটাই হচ্ছে আমি কালো দেখলাম, সাদা কালো দুইটাই দেখলাম, আর একটা হচ্ছে আমি দেখে নাই সিএফ মোটো, এটা হচ্ছে আপনার মনে হয় 350 সিসি এরকম আসলে দেখলাম, আর একটা হচ্ছে আপনার 300 সিসি, সেটা হচ্ছে ওই সামনের সাইডে। আর এই পাশে আর একটা আছে, কয়েকটা বাইক আছে এখানে। তাদের সিএফ মোটরের যে নতুন কালেকশনগুলো আসে তারা কয়েকটা 4-5টা থেকে 5-6টা কালার নিয়ে আসছে। এই আর একটা কালার হচ্ছে আপনার গ্রে কালার, যেটাও আসলে খুবই সুন্দর। এটা আপনার সামনের সাইডটা যে ব্যবহার করেছে, এবং এই বাইকটির আসলে পিছনের সাইডটা অনেক উঁচা, যেমন হচ্ছে R15 থেকেও আসলে খুব একটা উঁচা। এখানে এটা হচ্ছে 350 সিসি। তো এই বাইকটা যেহেতু 350 সিসি, তো এখানে হচ্ছে আপনার সবকিছুই আসলে ওটার মতোই সেম, বাট এটার মধ্যে সামনে কিছু একটা ভাঙ্গিয়া গেছে, মানে মানুষ হাতায় সবকিছু ভাঙ্গিয়া বলে যে, কারণ এটা বাংলায় বলে কথা। তো আমি যেহেতু এটা এখন অর্ডার দিতে রাজি না, কারণ এটাতে আসলে অনেক রিভিউ, কারণ হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে এখন পর্যন্ত পুরোপুরি মানুষের কোনো যায় নাই। তো এটা আসলে সামনের যে লুকটা এবং এই বাইকগুলোর হচ্ছে সামনের যে লুকটা সেটাও আসলে অনেক সুন্দর, এবং সামনের যে লুক এবং পিছনের এটা আবার হচ্ছে পিছনের যে সিটটা আছে সেটা হচ্ছে আপনার ডাউন। তো যে ক্ষেত্রে হচ্ছে আপনার এটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা পুরো একদম সাদা। এটার মধ্যে আসলে এটা লেডি বাইকারদের জন্য, এটা আমাদের জন্য না। আমি এটা ব্যক্তিগতভাবে সাদা বাইক আসলে একমাত্র পুলিশ আর হচ্ছে লেডি বাইকারকে মানায়, এছাড়া তেমন কাউকে মানায় না। এটা আবার হচ্ছে আপনার নন ABS, এটাতে কোনো ABS নেই, হয়তো সামনের সাইডটা ABS থাকতে পারে, আমি হয়তো দেখলে বুঝতে পারবো হ্যাঁ এটা মনে হয় সামনের সাইডটা ABS আছে, বাট পিছনের সাইডে ABS নাই। বাট এগুলো সবচাইতে হচ্ছে ব্রেকিং সিস্টেম খুবই ভালো, এবং এটাতে যেই সামনে যেই পয়েন্টগুলো আছে এবং টায়ারগুলো আছে, রিংগুলো আছে খুবই ভালো। তার জন্য হচ্ছে আপনারা নিতে পারেন, কারণ আপনার যে এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করেছে এবং হচ্ছে যে এগুলো আসলে আপনার সামনে পিছে দুইটাই ABS, আর ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েল, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল থেকে ক্লাবস হতে ব্রেকিং সিস্টেম থেকে এবং হচ্ছে যেই আপনার কি বলে টায়ার থেকে সবগুলো আসলে খুবই সুন্দর। এটা হচ্ছে 250 সিসি বাইক, তো আপনারা চাইলে আসলে নিতে পারেন। তো আজ পর্যন্ত এতটুকুই, আমি আজকে এই জায়গায় বিদায় নিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবাই ভালো লাগবে, এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।